রাতে মা রোমিওকে ঘুম পাড়িয়ে দেন। খুব সকালেই ছেলেকে ডেকে তুলেন, কেননা তার স্কুল থাকে, কিন্তু ছেলের ঘুম যেন ভাঙতেই চায় না। ঘড়িতে অ্যালার্ম বেজে চলেছে। মা ছেলেকে তুলছেন স্কুলে পাঠানোর জন্য। ঘুম থেকে উঠে রোমিও মাকে বলল, মা আজ স্কুলে যাব না। মা বলল, তুমি রোজ এক কথা বলো, আজকে স্কুলে যেতেই হবে। রোমিও মাকে বিদায় দিচ্ছে। স্কুল ড্রেস পরে সে বাইকে চেপে বসেছে। রোমিওর বাবা তাকে স্কুলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা ক্লাসে ব্যস্ত। এমন সময় হঠাৎ বিল্ডিংটা যেন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠলো। মুহূর্তের মধ্যে বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়েছে। জানা গেল একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এক সেকেন্ডের ভিতরে আগুন ক্লাসরুমে ছড়িয়ে পড়লো। বাচ্চারা এখন দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে। মায়ের কোলে বেড়ে ওঠা এই ছোট্ট ফুলগুলো এখন শুধু বাবা মাকেই খুঁজে বেড়াচ্ছে। তারা জানে না এই কঠিন বিপদে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তাদের গায়েও আগুন লেগেছে। আগুনের ভয়াবহতা তাদের চোখে মুখে। তারা ছুটে যাচ্ছে। এই কঠিন বিপদের মধ্যেও বন্ধুর জন্য পেছন ফিরে তাকিয়েছে। বন্ধুকে সাথে নিয়ে বেরিয়ে এসেছে আগুনের কুণ্ডলী থেকে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একসঙ্গে আগুন নেভাতে এবং বাচ্চাদের উদ্ধার করতে অক্লান্ত পরিশ্রম করছে। বেশ কয়েক ঘন্টা পানি দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। এই স্কুলের অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া বাচ্চাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই দেখা গেল সারি সারি শিক্ষার্থীর মরদেহ। জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কেন হয়? সন্তানহারা মায়েদের এই আর্তনাদের দায়ভার কে নেবে?